একটা বিষয়ে আমি তোমাদেরকে কতগুলো একটু কথা বলবো। ধরো আমি টলুইন যৌগকে নাইট্রেশন অফ টলুইন টলুইন মানে কি এটাকে যদি কনসেন্ট্রেটেড HNO3 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4 দেওয়া হয় তার এখানে NO2 গ্রুপ ঢুকবে। NO2 গ্রুপ কোথায় ঢুকবে? মিথাইলের সাপেক্ষে অর্থ এবং প্যারা পজিশনে। কেন অর্থ এবং প্যারা পজিশনে? কারণ এটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। কেন এটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ? কারণ এটা প্লাস আই এবং হাইপার কনজুগেশন এফেক্ট শো করে। অর্থাৎ আমরা এখান থেকে একটা নিয়ম আমি তৈরি করে দিচ্ছি, যদি বেনজিন রিংয়ে প্রতিস্থাপক হিসাবে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ উপস্থিত থাকে তবে যৌগটি অর্থ প্যারা ডিরেক্টিং হয়, এবং যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ উপস্থিত থাকে তবে যৌগটি মেটা ডিরেক্টিং হয়। অর্থাৎ এক্ষেত্রে NO2 গ্রুপ কোথায় ঢুকবে? প্যারা পজিশনে ঢুকবে। আর কোন গ্রুপ পজিশনে ঢুকতে পারে? অর্থ পজিশনে ঢুকতে পারে। ঠিক আছে, ধরা যাক একবার মেটা পজিশনে ঢুকলো, আর একবার অর্থ পজিশনে ঢুকলো। ঠিক আছে, যদি আমি নাইট্রোবেনজিন নিতাম এখানে, এবং তাকে দিলাম কনসেন্ট্রেটেড HNO3 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4, তাহলে একবার এখানে NO2 গ্রুপ ঢুকলো আর মেটা পজিশনে একটা NO2 গ্রুপ ঢুকলো। কেন? কারণ NO2 গ্রুপ কি এফেক্ট শো করে? মাইনাস আই, অর্থাৎ সেটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হলে সেটা কি হয়? মেটা ডিরেক্টিং। অর্থাৎ তারপরের প্রতিস্থাপক গুলো NO2 এর সাপেক্ষে কোন পজিশনে ঢুকবে? মেটা পজিশনে ঢুকবে। ডান। ওকে, আচ্ছা, তারপরে একটা বলছে, ভালো প্রশ্ন, পি থেকে এস পর্যন্ত যৌগগুলিকে শনাক্ত করো। কিরকম? এটা দিয়েছে, এখানে দিয়েছে KMnO4 সোডিয়াম হাইড্রোক্সাইড HCl, তারপরে দিয়েছে সোডা লাইম, তারপরে দিয়েছে CH3 C ডবল বন্ড OCl অ্যানহাইড্রাস AlCl3, তারপরে দিয়েছে জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl। এই কোশ্চেন মার্কের জায়গাগুলোতে কোন কোন যৌগ হবে সেটা বসাতে হবে। টলুইনকে কি দিয়েছে? ক্ষারীয় KMnO4 NaOH প্লাস KMnO4 মানে ক্ষারীয় KMnO4, তারপরে অ্যাসিড দিয়েছে, তার এটা কি তৈরি হবে?
বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিডকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে কি তৈরি হয়? বেনজিন। বেনজিনকে এবার CH3C ডবল বন্ড OCl অ্যানহাইড্রাস AlCl3 দিলে কি হবে? অ্যাসিটোফেনম। আর তারপরে এটাকে জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl দিলে কি তৈরি হবে? CH2CH3 ইথাইল বেনজিন। ওকে, যেগুলো মোটামুটি করলাম আমরা অর্গানিকের প্রশ্ন অ্যারোমেটিক হাইড্রোকার্বনে, এগুলো কি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? আশা করছি হয়ে যাবে। তারপরে আর খাতায় যেগুলো করিয়েছি সেগুলোকে করতে হবে, করলে হয়ে যাবে, ঠিক আছে? এবার এইগুলো থেকে মিক্স আপ করে করে প্রশ্ন আসতে পারে তোমাদের, এইগুলো এই কন্টেন্ট গুলোর থেকে।